যদি তোমরা ফিরে যাও যেভাবে নূহ আলাইহিস সালামের জাতি ফিরেছিল, যেভাবে আদ সামুদ অন্যান্য জাতিগুলো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তাদের সাথে আমার যেরকম আচরণ ছিল তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তোমাদের সাথেও আমার আচরণ চালু হবে। আমার দিনের যে প্রতিনিধিত্ব তোমাদেরকে দান করেছি, এই প্রতিনিধিত্ব থেকে তোমাদেরকে আমি আঘাত জাতিয়ে নামিয়ে দেবো এবং পূর্ণ জাতিকে তার জায়গায় বসিয়ে দেবো। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মৌলিক দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এই দায়িত্বগুলোর কারণে আমি আগেও বলেছি এই বিষয়টি যে এই দায়িত্বগুলোর কারণেই আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, অন্য সকল উম্মতের তুলনায় মর্যাদা দান করেছেন। এই দায়িত্বগুলো থেকে যদি আমরা ফিরে আসি তাহলে সেই মর্যাদার জায়গা থেকে আমরা নিজেদেরকে নামিয়ে নেব। অর্থাৎ কেউ যদি কোনো কারণে কাউকে সম্মান দান করে, কোনো পদ দান করে, আর সেই পদ পাওয়ার পরে সেই সম্মানের জায়গা পাওয়ার পরে সেই সম্মানের জায়গা থেকে যদি অর্থাৎ সেই দায়িত্ব যদি সে পালন না করে, তাহলে যেই কারণে তাকে সম্মানিত করা হয়েছে বা সম্মান দেওয়া হয়েছে ওই কারণকে আমরা তাকাই। যেমন কোনো কোম্পানির ম্যানেজারকে ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো, ম্যানেজারের পদ দেওয়া হলো, আর সে ব্যক্তি ভালোভাবে ম্যানেজারের দায়িত্ব পালন করলো, ওকে কি ওই ম্যানেজারের পদে রাখা হবে? কথা বলেন, ম্যানেজারের পদে রাখা হবে? আমার কথা বুঝতেছেন না নাকি ঘুমাচ্ছেন আপনারা? জুমার দিন তো অনেকে ঘুমায়, যে রমজানের সেকেন্ড ঘুমায়, তাই তো ওই 2 রাকাত নামাজকে কম করে 2 জায়গায় ঘুমানো হয়েছে। কেন?